ঢাকাকে বলা হয় বাংলাদেশের রাজধানী। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই রাজধানী ঢাকার পল্টন মোড়ে। আমার কাছে আছে মাত্র 500 টাকার নোট। এই 500 টাকার নোট বাংলাদেশের বিশেষ করে শহর অঞ্চলে সব থেকে বড় সমস্যায় পড়ে যে এই 500 টাকা বা 1000 টাকার নোট যেটা ভাঙতি করতে সমস্যা হয়। আমি একটু চেষ্টা করবো এই 500 টাকার নোট আমাকে ভাঙতি করে দেয় কিনা। আমি একটি রিক্সা ভাড়া দেবো 60 টাকা, সেই 60 টাকার জন্য 500 টাকা ভাঙতি করা লাগবে। সেই রিক্সাওয়ালার কাছে নাই, আমি চেষ্টা করব কয়েক জায়গায় গিয়ে দেখবো যে আসলে আমাকে কে 500 টাকার নোটটা ভাঙতি করে দেয়। হবে না? 500 টাকা ভাঙতে হবে, 500 ভাঙতে হবে। এখানে কেউ পাওয়া যাবে না, এই হ্যাঁ? দোকানে পাওয়া যাবে। এ কাকা 500 টাকা ভাঙতে হবে, হবে না? ভাই 500 টাকা ভাঙতে হবে, ভাই 500 টাকা ভাঙতে হবে, হবে 500 টাকা ভাঙতে? আপনার কাছে হবে? আপনার কাছে আমার ভিডিও আছে তো, আমার ভিডিও আছে, সমস্যা আছে? টাকা ভাঙতি করে দেবেন, আবার ভিডিও করলে সমস্যা। ভাই 500 টাকা ভাঙতে হবে। ভাই 500 টাকা ভাঙতে হবে, 500 টাকা ভাঙতে হবে। আমি ঘুরতে ঘুরতে 500 টাকা ভাঙতি করার জন্য মিনিমাম 15 থেকে 20টা দোকানে গেছি। এর ভিতরে রিক্সাওয়ালা আছে মানে 15 থেকে 20 জনের কাছে খুঁজছি, কিন্তু এই 500 টাকা ভাঙতি করতে পারলাম না। আমি 60 টাকা রিক্সা ভাড়া দেবো, কিন্তু সেই 60 টাকার জন্য মিনিমাম 15 থেকে 20 জায়গায় গেছি, কিন্তু এই 500 টাকা ভাঙতি করতে পারলাম না। এটা হচ্ছে বাস্তব। এটা ভাঙতে হবে, দেন তো হয় কিনা, হবে না? 500 টাকা হবে না বলি তো, ওই তো, তা তো হবে না, সে তো হারাই গেল। 500 টাকা ভাঙতে হবে। সবাই ভাই আলিম ভাই 120 টাকা আছে এখন। এটা ভাঙতে হবে। হ্যাঁ ডাক্তার, এ কাকা এটা একটু ভাঙতে হবে, এটা একটু ভাঙতে হবে, এটা একটু ভাঙতে হবে, ভাঙতে 500 টাকা। এটা ডাব নি, দেখা যাক এবারে পারি কিনা, জানি না, জানি না। হ্যাঁ। মানে এই শহরে টাকা ভাঙতি করে দিতে চায় না, কারণ কি মানে? না, আপনার 100 টাকা ভাঙতি করে দিতে চায় না, আপনার কাছে আছে আপনি দিলেন। আমি 15 থেকে 20 জায়গায় দিলাম মনে করেন আপনি দিলেন, 2 নাম্বার টাকাটা পরে দিচ্ছি, তো এখন 2 নাম্বার টাকাও পুরান করে লয়ে আসে, 100 টাকাও দিতে চায় না অনেকে, ওইটা আবার কিন্তু আপনি যে দিলেন এটা তো অনেকে দেয় না। ওইটা আবার বেশি করে লাগে। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ। এই টাকা ভাঙতি করতে গিয়ে আমি 10-15 জনের কাছে গেছি।